তারেক রহমান সাহেবের বক্তব্য শুনছেন তো ইদানিং, না? অনেকদিন ধরে উনি যে কথাগুলো বলছেন, রাজনীতি কিন্তু বদলে গেছে, রাজনীতি কিন্তু আগের মতো নাই হয়েছে। এইটার দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে বহু বছর পরে মুক্ত মন নিয়ে মুক্ত পরিবেশে জমায়েত হওয়ার যে একটা সুযোগ, সেটা আপনারা হারাতে চান নাই। আরেকটা কারণ হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপির নেতা কর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, তার একটা বহিঃপ্রকাশ আজকে আপনারা ঘটিয়েছেন। বিগত 17 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা, মাফিয়া গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার জন্য সেই দলকে কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারে না। সেই দল আজকে একটি পরিণত, একটি শক্তিশালী, একটি ত্যাগী দলে পরিণত হয়েছে। এই দল বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তার মাধ্যমে আমরা একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে। কিন্তু সেই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে। তারেক রহমান সাহেবের বক্তব্য শুনছেন তো ইদানিং, না? অনেকদিন ধরে উনি যে কথাগুলো বলছেন, রাজনীতি কিন্তু বদলে গেছে, রাজনীতি কিন্তু আগের মতো নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটে গেছে, ঘটে নাই? মানুষের মনে কিন্তু যে পরিবর্তন ঘটেছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন চিন্তা, যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে ঘটাতে হবে। রায় দেয় তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফার সংস্কার বাস্তবায়ন করবে। সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি, দেখছি, সহায়তা করব, কিন্তু আমরা কিন্তু 31 দফার সংস্কার বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে। সুতরাং আমরা একসাথে সংস্কার প্রস্তাব তৈরি করেছি, 31 দফা আমরা জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব। সুতরাং সংস্কারের ব্যাপারে বিএনপি এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে, আমাদের কিন্তু সংস্কারের জাতির কাছে যে প্রতিজ্ঞা করেছি, পরিপূর্ণভাবে 31 দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।